ভেড়ির লিজের টাকা, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আর তাই নিয়ে হাড়োয়ায় তৃণমূলেরই নেতৃত্বের মধ্যে দায় ঠেলাঠেলি। ভেড়ি থেকে 6 বছর ধরে প্রাপ্য টাকা মিলছে না, এই অভিযোগে বিক্ষোভ মালিকদের। উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার আমতায় রয়েছে প্রায় 1000 বিঘার ভেড়ি, খাস জমিতে ভেড়ি। লিজে মাছ চাষ করেন অনেকে। স্থানীয়দের দাবি, সেই চাষ করে বছরে প্রায় 8 কোটি ওঠে। সেই টাকার একাংশ মালিকদের মধ্যে বিলি হওয়ার কথা, কিন্তু বছর 6 ধরে তা হচ্ছে না। বকেয়া মেটানোর দাবিতে শুক্রবার তারা বিক্ষোভ দেখান। 2023 সালে আমাদের এখানে কিছু মেসো ভেড়ি টাকা আছে, তা প্রায় 60 থেকে 70 লাখ টাকা। এই টাকাটা আমাদের অঞ্চল সভাপতি 2023 সালে পুরো টাকা দিইনি, এবং 2024-এ তো কোনো টাকাই দিইনি। আমরা চাইছি যে আমরা এই মিডিয়ার মাধ্যমে যেটা জানাতে চাইছি যে আমরা যেন আমাদের টাকাটা পেয়ে যাই। ভেড়ির টাকায় দুর্নীতির অভিযোগের আঙুল উঠেছে গোপালপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতির দিকে। পাল্টা তার নিশানায় ওই এলাকারই কয়েকজন বুথ সভাপতি। এই ঘেড়িগুলো বিলি করে বাকবুল কালাম মুন্সি অঞ্চল সভাপতি, ওরে নিজে টাকাটা নিজে রেখে দেয়। সেই থেকে নিয়ে উনি তো কোনো টাকাই দেয় না। 23 সালে টাকা দেয় না, 23 সালে টাকা আমাদের প্রতি দেয়নি গো। কিছুটা দিয়েছে আর কিছুটা পাও। 2024 সালের টাকা পুরোটাই সভাপতির কাছে। তো এখন দেখা যাচ্ছে গোপালপুর 2 এর বেশ কতগুলো বুথে সেখানকার সাধারণ মানুষকে টাকা দেওয়া হয় না। তো 2019 থেকে 22 পর্যন্ত ওই দেওয়ানগাড়ির 4 বছরের লিজ টাকা সেখানকার সাধারণ মানুষকে দেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা ওখানকার বিগত উপপ্রধান, বর্তমান উপপ্রধানের প্রতিনিধি কামরুল সর্দার সম্পূর্ণ লিজ টাকা সে তোলে ব্যবসাদারদের কাছ থেকে, এবং সেই টাকা জনগণকে না দিয়ে সম্পূর্ণ আত্মসাৎ হয়েছে। ইমিডিয়েট আমি এখানে অ্যাকশন নেব। যদি এর বিরুদ্ধে কোনো রকম সত্যতা প্রমাণ হয়, তাহলে আমরা নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। চাষিরা যাতে তাদের ন্যায্যটা পায়, সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এই উত্তর 24 পরগনাতেই শাসন। সম্প্রতি এখানকার ভেড়ির মালিকদের ভাড়ার টাকা দেওয়া হয়। কিন্তু হাড়োয়ায় অন্য ছবি। এখানে টাকা না পেয়ে বিক্ষোভ। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।